ডিসেম্বর ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। সরকার চাইলে স্থানীয় নির্বাচন, সরকার চাইলে, না চাইলে তারা ডিসেম্বর ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ধীরে ধীরে সবার মনোযোগ এখন কিন্তু নির্বাচন কমিশনের দিকে ঘনীভূত হবে। কেননা বড় রাজনৈতিক দল তারা মোটামুটি ভাবে বলা যায় যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে এই কমিটমেন্ট আদায় করেছে যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন। তো সুতরাং এই ব্যাপারে বিএনপির কোনো আপত্তি নেই। বিএনপি যদিও মনে করে যে আরো আগে যদি হয় আরো ভালো, হয়তো পরিস্থিতি সেদিকে গড়ালে তাই হবে। কারণ ইতিমধ্যে বিদ্যমান যে পরিস্থিতি তাতে তো সরকারকে এক ধরনের অসহায় করে ফেলেছে। এটা দুই মানে সব পক্ষই, মানে বিএনপি যেমন বলছে যে সবকিছুর দায় সরকারের এই 5 তারিখে 6 তারিখে, কিন্তু 5 তারিখে 6 তারিখের যা ঘটনা প্রবাহ সারা দেশে, সেটা কি বিএনপি নেতা কর্মীরা ছিল না? ছিল। তারা দায় নিচ্ছে না। জামাত ইসলাম দায় নিচ্ছে না, বরং জামাত ইসলাম উল্টো বলছে যে শেখ হাসিনা দায়ী। কিন্তু ঘটনা তো ঘটেছে বাংলাদেশে। বাংলাদেশে যে ঘটনা ঘটলে দায় কে নেবে? আর এখন ওই নতুন দলের যে ছাত্র নেতারা তারাও চুপচাপ আছে। বরং একজন নেতা বলছেন, মাহফুজ আলম, যে মব জাস্টিস প্রতিহত করা হবে। তো কিন্তু ঘটনা কিন্তু ঘটে গেল। তো এইসব ঘটনা এটাই প্রমাণ করে যে ইউনূস সরকারের পাশে কেউ নেই, কেউ দায়িত্ব নিচ্ছে না। কোনো একটা পক্ষ বলছে না যে না সঠিক হয়েছে। এখন যারা ইন্ডিভিজুয়ালি নিচ্ছে তারা তো আর দেশে থাকে না, বা দেশে থাকলেও তারা বিচ্ছিন্ন। এখন ধরেন আমি সমর্থন দিলাম, আমি ডাক দিলাম যে বুলডোজার চালাও 32 নম্বরে, অমুক করো তমুক করো, তো আমি তো ব্যক্তিগত। কিন্তু কোনো রাজনৈতিক দল, কোনো প্রতিষ্ঠান, পুলিশ, প্রশাসন কেউ যদি এটা প্রতিহত করার জন্য যদি দায় না নেয়, তাহলে কি করার আছে? কিছু করার আছে? করার নেই। ফলে এখন নির্বাচন দিয়ে ইউনূস সরকারের সরে যাওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই। তো সেই দিকে হয়তো এগোচ্ছে। তো নির্বাচন কমিশনও সেই প্রস্তুতি নিচ্ছে। আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এর বাইরে এই মুহূর্তে অন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে না তারা। তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে দিয়েছি। বিএনপি পরিষ্কার বলেছে যে আগে জাতীয় নির্বাচন, পরে অন্য কিছু, পরে হচ্ছে স্থানীয় নির্বাচন। মঙ্গলবার ইউএনডিপি সহ অন্যান্য সহযোগী 18টি দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ইসি। পরে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, প্রধান উপদেষ্টা 16 ডিসেম্বর বক্তব্যে বলেছিলেন যদি অল্প সময়ে অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন যেতে হয় তাহলে এবং রাজনৈতিক মতৈক্য হয় তাহলে এই ডিসেম্বরের মধ্যে। এবং প্রেস সচিবও বলেছেন যে রাজনৈতিক দলগুলো যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন হবে। তো পরিষ্কার। তো বিএনপির মতন প্রধান দল নির্বাচন চাইছে ডিসেম্বরের মধ্যে, সেখানে কি জামাত বিরোধিতা করবে? জামাত সরাসরি বিরোধিতা করবে না, কারণ এইটা যদি বলে তাহলে প্রমাণ হবে যে জামাত নির্বাচন চায় না। জামাত ওই নতুন দল সহ অন্যান্য যারা তাদের যেই অবস্থান সেই অবস্থানের সাথে একাত্ম। সুতরাং জামাত এখানে কৌশলী অবস্থান নেবে। আর এটা তো মোটামুটি নিশ্চিত, জামাত যদি জোট বেঁধে ক্ষমতায় নাও আসতে পারে, তারা বিরোধী দল, তো এই অবস্থানটা জামাতের জন্য তো বিশাল ব্যাপার। যেখানে জামাত নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। সুতরাং বিএনপি যদি ক্ষমতায় থাকে, তারা বিরোধী দলে থাকে, এটা কি খুব বেশি খারাপ দেখাবে? খারাপ দেখাবে না, কেউ খারাপও বলবে না। আর যদি তারা সেরকম জোয়ার তৈরি করতে পারে তাহলে ক্ষমতায় আসতে পারে। তো এই অবস্থান থেকে তারা হুট করে মানে অন্যদিকে ধাবিত হবে কেন? ধাবিত হওয়ার কোনো কারণ নেই। তার মানে জামাতও সমর্থন দেবে, অন্যান্য রাজনৈতিক দলও সমর্থন দেবে। আর এই পাল্লা ভারী হলে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই বলবেন না যে না নির্বাচন দরকার নাই, ওই ছাত্ররা যা চায় তাই হবে। সেই অবস্থা পরিবেশ নেই। সেটা হতো 6 মাসের মাথায় এসে যেই ঘটনাটা ঘটলো, এই ঘটার পরে আর অন্তত এই মানে কি বলে মাথা গরম যাদের, তাদের উপর আর ইউনূস সরকার মানে ভরসা রাখবে না। কারণ এটা তার ইমেজের ব্যাপার। যে কিছু ঘটনা ঘটছে, বইমেলায় হামলা, মাজারে হামলা, এই কিছু মানে উগ্রদের যেই মানে তাদের পদাচারণা, এটা তো ইউনূস সাহেবের জন্য খুবই অস্বস্তিকর। কারণ তার মূলত সংযোগ হচ্ছে পশ্চিমা দেশগুলোর জন্য। তো পরিষ্কার এখন ডিসেম্বরের দিকেই নির্বাচন এবং সেই দিকেই দেশ এগোচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।